একটা সমস্যার সমাধান করতে গিয়ে বাদলো আরো বড়সড় বিপত্তি। হাওড়ায় জলসংকট মেটাতে বিকল্প পাইপলাইন বসাতে গিয়ে ধস নামলো। হাওড়ার বেলগাছিয়া এলাকায় একাধিক বাড়িতে একেবারে ফাটল ধরে গিয়েছে, এমন ভাবে বাড়ি ভেঙে গিয়েছে যে ঘর ছাড়তে হয়েছে বহু মানুষজনকে। রাস্তার একাধিক অংশ ফেটে গিয়েছে, রাস্তা একেবারে হাইটও বদল হয়ে গিয়েছে এই ফাটার জেরে। স্থানীয় মানুষজন সমস্যায় পড়েছেন, ইতিমধ্যেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। প্রাকৃতিক দুর্যোগ এমনটাই তিনি বলছেন। সরাসরি চলে যাব, ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে রাস্তা ভেঙে গিয়েছে, ঘর বাড়িতে ফাটল ধরেছে, বাড়ি এমন ভাবে ভেঙে গিয়েছে যে রীতিমতো ঘর ছাড়াতে হয়েছে মানুষকে। দেখো কুসুমিতা, হাওড়ার এফ রোডের কাছে বেলগাছিয়ায় কিন্তু এরকমই পরিস্থিতি। তারা বলছেন যে ধসের কারণে মূলত এই ঘটনা ঘটেছে। আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা মূলত যে লেভেলে ছিল তার থেকে অনেকটা উঁচু হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত। একটি বাড়ি দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে পরশু থেকে এখানে বিদ্যুৎ সংযোগ নেই, জলসংকটে ভুগছেন তারা। বিভিন্ন রকমের সমস্যার সাথে সাথে তারা এখন মাথার উপরে যে ছাদ, যে আস্তানা, সেটাও হারিয়েছেন। এই যে ধস, এর আগেও তারা বলছেন যে এরকম একটি ধস অন্য একটি প্রান্তে নেমেছিল, তাতে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এবারে দেখা যাচ্ছে যে ধস নেমেছে, তার ফলে যে রাস্তার লেভেল, সেই লেভেল যেমন চেঞ্জ হয়েছে, পার্শ্ববর্তী যে ড্রেনেজ সিস্টেমের জন্য বড় ড্রেন করা, সেই ড্রেন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বিভিন্ন বাড়ি, একাধিক বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে পরিকল্পনা মাফিক। কারণ এখানে এই যে দেখাতে বলবো অজয়কে ছবিটা, এই যে ল্যাম্পপোস্টগুলো দেখছো, সেই ল্যাম্পপোস্ট থেকে কিন্তু আগুনের ঝিলিক বেরোচ্ছিল। তারা বলছেন যে গাছে আগুন লেগে যেতে পারতো, বাড়িতে আগুন লেগে যেতে পারতো। দুর্ঘটনা এড়ানোর কারণেই কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এখানকার যারা স্থানীয়রা, তাদের মূলত অভিযোগ যে কোনো রকম পদক্ষেপ তারা দেখতে পাচ্ছেন না। পুলিশ কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কেএমডিএ, যেমনটা অরূপ রায় বলে গেলেন যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কেএমডিএ এর সাথে সাথে পুরসভা কিন্তু কাজ করছে এবং যাতে দ্রুত সমাধান করা যায়, সুরাহা করা যায় এই পরিস্থিতি, তারও কিন্তু দেখভাল করা হচ্ছে। অন্যদিকে তিনি এটাও বললেন যে প্রাকৃতিক দুর্যোগ এই বিষয়ে কিন্তু এড়ানো যায় না, আগের থেকে হবে কিনা তাও জানা ছিল না। তবে সেক্ষেত্রে তারা কাজ করছেন। ভিতরে দেখা যাচ্ছে যে কর্মীরা, পুলিশ কর্মীরা কিন্তু ভিতরে যাতায়াত করছেন। তারা দেখছেন যে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে এর পরবর্তী পর্যায়ে। এবং আমি তোমাকে আরেকবার দেখাতে বলবো এই ছবিটা অজয়কে, যে রাস্তার লেভেলটা দেখো, যে রাস্তা ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে সেই রাস্তা কতটা উপরে উঠে এসেছে অন্যদিকে, আবার এইদিকে কতটা নেমে গিয়েছে। লেভেল তো নেই একেবারে। অন্যদিকে দেখা যাচ্ছে রাস্তায় বড় চওড়া ফাটল, বাড়ি, একাধিক বাড়িতে কিন্তু পরপর ফাটল ধরেছে এবং কিছু বাড়ি কিন্তু ভেঙেও গিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয়রা বলছেন যে এইরকম অবস্থায় আমরা কিভাবে থাকবো। স্থানীয়রা সুরাহা করতে চাইছেন এই সমস্যার, এবং অরূপ রায় এসেছেন, দেখা করে গেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন। তারা তার সঙ্গে সঙ্গে বলছেন যে এই সমস্যার যেন দ্রুত সমাধান হয়, না হলে মাথার উপরে যে ছাদ, তা না থাকলে তারা থাকবেন কোথায়, এরকম একাধিক বিষয় তারা তুলে ধরছেন। এবং এই রাস্তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত তারা এই ধসের কারণে। এবং এই যে মেরামতির কাজ করতে গিয়ে যে ধস নামলো, বা পরবর্তীতে যে সমস্যার সম্মুখীন তারা হয়েছেন, যে জল আসছে না, জল সংকটে ভুগছেন, ইলেকট্রিসিটি নেই, বিদ্যুতের সব রকম তার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। পাশে একটি দেখতে পাচ্ছ অঙ্গনারী স্কুল রয়েছে, সেই স্কুলও কিন্তু ক্ষতিগ্রস্ত। সেই স্কুলেরও কিন্তু আশপাশটা দেখা যাচ্ছে ফাটল ধরেছে, বাড়িগুলোতে ফাটল ধরে গিয়েছে। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার কাছে ফিরবো। সমস্যাটা ছিল মূলত জলসংকট, আর সেখানে পাইপলাইন বসানোর কাজ চলছিল। পাইপলাইনে ফাটলের জেরে হাওড়ার এই বেলগাছিয়া এলাকা, যেখানে তীব্র জলসংকট ছিল, সেই পাইপলাইন সারানো হলো, কিন্তু তারপরে কি হলো, রাস্তায় ফাটল ধরে গেল। আর পার্শ্ববর্তী যে সমস্ত ঘরবাড়ি রয়েছে সেখানে শুধু ফাটল ধরেছে এমনটা না, বেশ কিছু বাড়িঘর একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আর তাতেই কিন্তু রীতিমতো ঘর ছাড়তে হয়েছে মানুষজনকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটে। যে ল্যাম্পপোস্ট রয়েছে সেখান থেকে কিন্তু একেবারে হাই টেনশন লাইন রয়েছে, আগুন ধরে যেতে পারে পার্শ্ববর্তী বাড়িতে, গাছে, এবং সেই কারণে আপাতত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অর্থাৎ মানুষজন শুধুমাত্র যারা জলসংকটে ভুগছিলেন সেই সমস্যা আরো তীব্রতর হয়েছে। এখন মাথার ওপরে ছাদ নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে হাওড়ার এই বেলগাছিয়া এলাকায়।